সবাইকে রমাদান করিম অ্যান্ড ওয়েলকাম টু শ্রাবণীস অডিসি। আশা করি আজকে সবাই অনেক ভালো আছেন আর এবারের রমজান সবারই অনেক ভালো কাটছে। তো আমি সেহরির টাইম থেকে এখন আজকাল আমার ভিডিওগুলো স্টার্ট করি। তো আমি ফার্স্টে উঠে হাত মুখ ধুয়ে উঁচু করেই খেতে বসে গেলাম। সেহরিটা অ্যাকচুয়ালি ওইরকমভাবে একদমই খেতে ইচ্ছা করে না, but তারপর আর কি খাওয়া তো লাগেই। তো খাওয়া দাওয়া শেষে ঘুমাই, একটুখানি ঘুম দিয়ে আবারও রেডি হয়ে যেতে হবে 7টার সময়, যেহেতু আমার ভার্সিটিতে যেতে হবে। আর ভার্সিটি ক্লাস 8টায় থাকে, তো 7টার সময় উঠে আমাকে রেডি হয়ে বের হয়ে যেতে হয় 7:30টার ভিতরে। আর আমার রেডি হতে অ্যাকচুয়ালি 20 মিনিটের বেশি সময় লাগে না। তারপরেই তো রেডি হয়ে চলে যাচ্ছে এখন ভার্সিটিতে। আর আমি জানি না কেন সকালবেলা আমি রিক্সা দিয়ে যাই, এরপর স্টিল আমার জ্যাম লাগে। যে জ্যামের জন্য 10 থেকে 15 মিনিট সময় প্রতিদিনই আমার নষ্ট হবে, আরও বেশি হয় নর্মালি। তো তারপরে তো ক্লাসে চলে গেলাম। আর ক্লাস করে যে অন্য একটা ক্লাসে যাওয়ার সময় এই ভিডিওটা নিয়েছিলাম, তখন মেবি আমাদের ব্রেক চলছিল। আর ব্রেক শেষে চলে যাই ক্লাসে। তো আসলে ক্লাসে যে ওরকমভাবে সবাই ছিল না, সবাই আর কি একটু ঘুরতে গিয়েছিল বা বের হচ্ছিল বা কেউ পড়ছিল। তো এরপর এই ক্লাস শেষে আমরা চলে যাই আমাদের ল্যাব ক্লাসে। অ্যান্ড ল্যাব ক্লাসটা এতটা বোরিং ছিল কি বলবো। তো ক্লাস করতে করতে মাঝখানে আমরা একটু কার্টুনও দেখছিলাম, একটু আর কি মনটাকে একটু সতেজ করার জন্য, এই বোরিংনেসটাকে কাটানোর জন্য। তো কার্টুন দেখা টাকার পর আবারও ক্লাসটা করি আর কি, কোডিং। আর এই ক্লাসটা হয় একদম 3টা পর্যন্ত। তো আমরা একদম ক্লাসটা কখন শেষ হবে সেটার জন্য অপেক্ষা করতে থাকি, যে কখন ক্লাস শেষ হবে আর কখন বাসায় যাব। তো ফাইনালি ক্লাস শেষ, এখন বাসায় চলে যাব। আর বাসায় যে গেটের কাছে আমি অলওয়েজই এরকম সাবধানতার সাথে ঢুকি, কারণ মুইজা ফাঁক পেলেই এখান দিয়ে বের হয়ে চলে যাবে, একটা দৌড় দিবে। আর আমার অ্যাকচুয়ালি এখন সেই এনার্জি নাই যে ও আবার চলে যাবে, ওকে আবার আনতে যাব। তা এই জন্য আমি আর কি কেয়ারফুলি ঢুকছি। তো আজকে ঢুকে দেখলাম যে না, মুইজা অ্যাকচুয়ালি নাই। পরে দেখলাম যে ও ঘুমাচ্ছে ডাইনিং টেবিলের চেয়ারে। দেন আমি একটু ওর কাছে গেলাম, কারণ ওকে আমি এসে যদি না দেখি আমার ভালো লাগে না। তো এসেই একটু আদর করে দিলাম। ওকে আদর করে দেওয়ার পরে আমি যখন চলে যাই, তখন ও আমার পিছে পিছে ঘুরছিল। এটাই বোঝা যায় যে সারাদিন আমি যখন বাসায় থাকি না, তখন ও আমাকে অনেক মিস করে। যেমন আমি এখন ট্রাই করছিলাম যে ওকে আদৌ আমার পিছে পিছে ঘুরছিল নাকি এমনি। তো আমি যখন যেখানেই যাচ্ছিলাম, ও আমার সাথে সাথেই যাচ্ছিল। যেমন আমি এখান থেকে সাথে সাথে অন্য একটা জায়গায় চলে যাই। এরপরও দেখলাম যে ও অ্যাকচুয়ালি আমার পিছে পিছেই আসছে। আর এই যে আপনি একটা প্রাণীকে পালছেন, ও আপনার কথা মতো চলছে বা আপনার জন্য আপনার পিছে পিছে ঘুরছে, এইটার যে একটা অনুভূতি, এইটা জাস্ট যারা আর কি ক্যাট লাভার তারাই বুঝবে। বা অ্যাকচুয়ালি ক্যাটরা তো ওরকম ভাবে কি বলবো, ওনারদেরকে ওরকম ভাবে মানে না। তো যখন একটা ওনারকে মানে, তখন এই ফিলিংসটা একদম ওয়ার্ল্ডের একটা বেস্ট ফিলিং। এই যে দেখেন, ও আমাকে এখন জড়ায় ধরতে চাচ্ছিল আমার পা। তো ও নর্মালি যখন আমি হাঁটি, তখন এরকম পা এসে জড়ায় ধরে। আর স্পেশালি এরকম ভাবে সব থেকে বেশি কথা শুনতে আমার মুয়াজ। তো যাই হোক, ও এখন নাই, কি বলবো, ওই কষ্টটা আমার আজীবনই থাকবে। আমার মুয়াজকে এত তাড়াতাড়ি এত আর্লি হারায় ফেলার কষ্টটা। আর খুব কম সময় ছিল, বাট ও অ্যাকচুয়ালি এত কিউট আর এত ভালো একটা ক্যাট ছিল। ওকে আমি ডাকলে সাথে সাথেই আসতো, আমার পিছে পিছে ঘুরতো, একদম বেস্ট। একটা ক্যাট কখনো এতটা ওনারকে মানে না। তো যাই হোক, ওর সাথে খেলাধুলা করে আমি শাওয়ারে চলে যাই। অ্যান্ড শাওয়ার থেকে ফ্রেশ হয়ে আসি। আর ফ্রেশ হয়ে আসার পর ওকে আমি এটা খাওয়াবো। মুইজা পানি খুবই কম খায়, একদমই কম। তো ওর জন্য তো অলওয়েজ কেনা খাবারই তো খায়। তো ওর জন্য ভাইয়া এখন ব্রত কিনে আনে, জানো, ও একটু পানির ঘাটতিটা ওর শরীর থেকে একটু কমে। আর এটা ওর উকুনের জন্য এই মেডিসিনটা আনা হয়। ভাই, আমি জাস্ট এটা দেখার পরে আমি লিটারেলি অবাক হয়ে গেছি যে এতটুকু একটা মেডিসিন এত এক্সপেন্সিভ কিভাবে হয়। এই মেডিসিনটা খুবই এক্সপেন্সিভ, বাট জাস্ট এতটুকু আর একবারে ইউজ করা যায়। আর উইন্টারে তো ওদেরকে রেগুলার ওরকমভাবে শাওয়ার দেওয়া পসিবল হয় না। তো ওই উইন্টারের মাঝখানে যে ওর বডিতে এই ফ্লিগুলো হয়, আর এইগুলোকে এখন দূর করার জন্য এই মেডিসিনটা ওকে এখন অ্যাপ্লাই করে দিব। আর এই যে দেখেন, ওকে যে সুন্দর মতো ধরার জন্য আব্বু ভাইয়া এত ট্রাই করছিল। তো যাই হোক, ফাইনালি পরে মেডিসিনটা দিতে পারি। আর ওকে মেডিসিন দিয়ে সুন্দর মতো হাতটা ধুয়ে এসে এখন আমি রান্নাঘরে চলে আসলাম। দেখলাম যে আম্মু ইফতারি একদম সব কিছুই রেডি করে ফেলেছে। তো আমি কি
আর আলুর চপটা অনেক পছন্দ করি, বাট আমার বাসায় কেউই খায় না, তাই রাখিও না ওরকমভাবে, জাস্ট আমিই খাই। আর অন্য চুলায় হচ্ছে যে আমাদের রান্নাবান্নাও টুকটাক সব শেষ। আর এখন হচ্ছে সবাই মিলে ইফতারি করব। আমার কাছে ইফতারি করার টাইমটা অনেক ভালো লাগে, রোজার মাসটা আমার কাছে খুব ভালো লাগে। কারণ দেখা যায় যে বছরের প্রত্যেকটা দিন আমরা ফ্যামিলির সাথে হয়তো বা কোনো না কোনো কারণে প্রতিদিন একসাথে খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। কিন্তু ইফতারটা এমন একটা টাইম যে পরিবারের প্রত্যেকে আমরা একসাথে হই এবং একসাথে ইফতার করি। এর জন্য এই রোজার মাসটা আমার কাছে একদম বছরের সব থেকে বেস্ট একটা টাইম।